নবপুর ব্যবসায়িক সেক্টরে আপনার অবদান অনেক বেশি। অনেক বছর ধরে এই ব্যবসায়ীদের সাথে আছেন। বর্তমান যে সময় কেমন আছে ব্যবসায়ীরা? ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি নওয়াবপুর তো এটা ঐতিহ্যবাহী একটা ব্যবসায়ী স্থান। এটা সে পাকিস্তান আমল থেকে এটার একটা ঐতিহ্য আছে, এবং বর্তমানে আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এটা তো খুব সুন্দরভাবে চালাচ্ছিল। আপনারা জানেন যে আমাদের যে 68,000 গ্রাম, তাদের ইলেকট্রিফিকেশন করার ব্যাপারে টোটাল সব কিছু কিন্তু আমাদের সিম্পল, আপনার এই যে পিন থেকে আরম্ভ করে, সুইচ থেকে আরম্ভ করে, এখানে আপনার জেনারেটর বলেন, আপনার ক্যাবেল বলেন, এখানে আপনার ট্রান্সফর্মার বলেন, সব কিছু কিন্তু আমাদের নবপুরে পাওয়া যায়। এবং আমাদের যদি ধরেন 18 কোটি অধ্যুষিত জনগোষ্ঠীর মধ্যে যদি আমরা ধরেন 10 কোটিও বাড়ি ধরি, বাড়ি মানে ধরেন মিনিমাম কুড়ে ঘরও একটা ধরেন, সেখানে কিন্তু 2টি বৈদ্যুতিক বাতি, একটি ফ্যান চলে, তাই তো? এই 10 কোটি বাড়িতে কিন্তু যে যোগান দেওয়া হয় আমাদের অলমোস্ট প্রায় আপনার 80% আমাদের নবপুর থেকে। এর জন্য বলবো যে আমরা ব্যবসায়ী হিসাবে ভালোই ছিলাম, বাট আমাদের কিছু যে এনবিআর হয়রানি ছিল, আদার্স কিছু হয়রানি ছিল, তাছাড়া আমি বলবো যে আমরা ভালোই ছিলাম। এবং আমাদের এখানে যে জিনিসটা হয়েছে, এখন আমরা যে ইলেকট্রিক্যাল গুডসের মধ্যে আমরা কিছু কিছু ক্ষেত্রে খুব স্বয়ংসম্পন্ন, যেমন ক্যাবেল ইন্ডাস্ট্রি, সিলিং ফ্যান সহ সুইচ, সকেট, বাল্ব সব কিছু কিন্তু এখন আমরা নিজেরা তৈরি করি। তো এই কারণে আমি মনে করছি যে আমাদের র মেটেরিয়াল যেটা আছে, বা বাল্ব বা ইলেকট্রিক্যাল গুডসের চিপগুলো যদি আমরা উইদাউট ট্যাক্সে আমরা আনতে পারি বাংলাদেশে, এবং এখানে আমরা অ্যাসেম্বলিং করে পর্যায়ক্রমে যদি আমরা বাজারজাত করি, তাহলে কিন্তু যে প্রচুর বৈদেশিক মুদ্রা খরচ করে এখন যে ফিনিশ গুডস আসছে সেটা বন্ধ হতো, এবং আমরাই কিন্তু সেটা যোগান দিতে পারতাম। এখানে আমাদের সরকারি সহযোগিতা লাগবে। সরকার বলতে আমরা বলি যে এনবিআর বলেন যেটা, আর দ্বিতীয়ত আমাদের যে তফসিলি ব্যাংক আছে, ব্যাংক আমাদের সহযোগিতা করবে। আর সরকারের নীতি নির্ধারণ যেটা আছে, সেগুলো আমাদের ব্যবসায়ীদের পক্ষে আসবে। আমরা যারা দোকানদার আছি, আমরা যারা ম্যানুফ্যাকচারার আছি, আমাদেরকে যদি এইভাবে সহযোগিতা করা হয়, তাহলে কিন্তু আমরা আমাদের যে প্রচুর যে বৈদেশিক মুদ্রা অর্জন করে প্রচুর ইলেকট্রিক্যাল গুডস আসছে, সেগুলো আমরা রোধ করতে পারবো। এবং আমরা এও জানি যে আমাদের প্রতি বছর প্রায় 50,000 কোটি টাকা, 50,000 কোটি টাকা কিন্তু এই ইলেকট্রিক সেক্টরে আমরা লেনদেন করে থাকি। তো সেখানে যদি আমরা নিজেরা ম্যানুফ্যাকচার করতে পারি, আমাদেরকে যে সেই সুযোগ দেওয়া হয়, তাহলে কিন্তু সেখান থেকে আমরা বেরিয়ে আসব এবং প্রচুর বৈদেশিক মুদ্রা আমরা সাশ্রয় করতে পারবো। তাই আমি বলছি আমরা ভালো ছিলাম। তারপরেও দেশের যে অরাজকতা এবং বিশেষ করে পলিটিক্যাল আনস্টেবল যেটা, এই কারণে কিন্তু আমরা খুব বেশি পিছিয়ে পড়েছি। প্রথমে তো ছিল আমাদের ধরেন কোভিড-19 আমরা বিরাট একটা ধাক্কা খেলাম, এটা সমস্ত পৃথিবীব্যাপী। তারপর হলো ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, তারপরে প্যালেস্টাইন, এবং আলটিমেটলি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায়, বিশেষ করে আমেরিকা এবং চায়নার সাথে স্থায়ী যুদ্ধ, এদিকে মিয়ানমারের যেটা রোহিঙ্গা দিয়ে, পর্যায়ক্রমে আমাদের ব্যবসা কিন্তু খারাপের দিকে ছিল। এখন আমি মনে করি বর্তমানে যেভাবে বলা হয় যে আমরা নতুন করে আবার স্বাধীনতা পেলাম, দ্বিতীয়বার স্বাধীনতা পেলাম, এখন আমরা চাবো যে আমাদের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য এই যে প্রচুর জনসংখ্যা যেটা আছে, এই জনসংখ্যাকে যদি আমরা কাজে লাগাতে পারি, কেন আমরা এও জানি টোটাল পপুলেশনের 66% আমাদের ইয়াং এনার্জেটিক। যেটা যদি আপনারা জাপানের দিকে তাকান, সেখানে অনলি 10% ইয়াং আছে। টোটাল ইউরোপ মিলে আছে 17%, আর বাংলাদেশে 66%। এই ইয়াংদের আমাদের কাজে লাগাতে হবে। এই ইয়াংদের কাজে লাগানোর একটাই সম্ভাবনা, যেটা তাদেরকে উদ্যোক্তা তৈরি করা, এবং অ্যাট দ্য সেম টাইম আমরা রেমিটেন্স আর্নের জন্য আমাদের ইয়াং ছেলেদেরকে টেকনিক্যাল বা ভোকেশনাল ট্রেন আপ করে, এবং আমাদের যে বৈদেশিক কর্মসংস্থান ব্যাংক আছে তাদের মাধ্যমে যে বিদেশে পাঠাতে হবে এবং স্কিল করে পাঠাতে হবে। দেখা যায় যে 10 জন শ্রমিক যে টাকা আর্ন করবে, তাদেরকে যদি আমরা 3 বছরের ট্রেন আপ করি এবং প্র্যাকটিক্যালি আমাদের মতো ইন্ডাস্ট্রিতে তাদেরকে কাজে লাগিয়ে আমরা যদি বিদেশে পাঠাতে পারি, তাহলে 10 জন যে
টাকা বা ডলার আর্ন করছে, একজনই কিন্তু সেটা পারবে। বিধায় আমাদের ইয়াং এনার্জিটিতে কাজে লাগাতে হবে। আর বর্তমানে যে আমাদের নতুন সরকার গঠন হলো, আমি খুব আশাবাদী, কারণ এখানে আপনার অর্থনীতিবিদ আছেন, ব্যাংকার আছেন এবং প্রত্যেকটা সেক্টরের প্রতিনিধি আছেন। আর সবচেয়ে আমাদের আশার আলো যেটা, আমাদের নেক্সট যে প্রজন্ম, কামিং যে আমাদের জেনারেশন, তাদের মধ্যে নেতৃত্ব সুন্দর দেখেছি আমরা, এই কারণে তাদের দুজনকে এখানে আপনার রাখা হয়েছে। এই কারণে আমি খুবই আশাবাদী। এবং তার চাইতে বড় কথা আমি দেখেছি যে যারা বিদেশে আছে, আমাদের প্রায় 2 কোটি প্রবাসী যারা আছে, তারা কিন্তু এখন খুব স্বতঃস্ফূর্তভাবে তারা বলছে যে আমাদের রেমিটেন্স আমরা পাঠাবো বাংলাদেশে। এবং আমার ধারণা এই চলতি মাস থেকে আরম্ভ হবে যে সর্বোচ্চ রেমিটেন্স আমরা পাবো আশা করি। আর অ্যাট দ্য সেম টাইম বর্তমানে ডক্টর ইউনূস সাহেব থেকে আরম্ভ করে যারা আছেন, তারা অ্যাকচুয়ালি তো বুঝেন যে দেশের অর্থনীতি কিভাবে ডেভেলপ করতে হয়। এবং সালাউদ্দিন সাহেবের মতো একজন অনেস্ট এবং ভালো অর্থনীতিবিদ, উনি তো প্র্যাকটিক্যাল উনি করে দেখিয়েছেন, ওনাকে কাজে লাগে যদি আগানো যায়। আর আমাদের আমাদের যে নজরুল সাহেব আছেন, যিনি আমাদের শিক্ষাক্ষেত্রে তার একটা বিরাট অবদান। তো এই ধরনের যারা আছে তাদেরকে দিয়ে আমি খুব আশাবাদী। আমি মনে করি এখন ইনশাল্লাহ আমরা সঠিকভাবে যদি এগোতে পারি, হ্যাসেল ফ্রিভাবে, কেন আইন শৃঙ্খলা কিন্তু এখনও ঠিক হয়নি। এখন পুলিশ বাহিনী তারা এখনও কাজে যোগ দেন নাই। তা আমি মনে করি যে আইন শৃঙ্খলাটা যদি একটু স্টেবল হয়, তাহলে আমরা যারা ব্যবসা করছি আমরা অনেক আশাবাদী। এবং আমরা মনে করি যে আমাদের এই দেশকে আমরা সত্যি অর্থনৈতিকভাবে উন্নতি করতে পারবো। তবে এই ধরনের কিছু কিছু আমাদের যে প্রতিবন্ধকতা আছে, এগুলো আমাদের দূর করতে হবে। এবং আমার বিশ্বাস বর্তমান যে ইন্টারিম পিরিয়ডে যে গভর্নমেন্ট হয়েছে, এই গভর্নমেন্ট আমাদের দাবি অবশ্যই শুনবে। এবং যেহেতু তারা আমাদের থেকেই তাদের সৃষ্টি হয়েছে, এই কারণে এখানে আমরা চাই যে স্বৈর শাসক জাতীয় কোনো শাসক আমাদের এখানে না আসুক। তারা যেন জনগণের পক্ষে, ব্যবসায়ীদের পক্ষে, দেশের স্বার্থে, অর্থনীতির স্বার্থে কাজ করে। তখনই কিন্তু বহির্বিশ্বে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো এবং তখনই আর বলতে পারবো উই আর ফ্রম বাংলাদেশ, মেড ইন বাংলাদেশ।